সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের নবম দশম শ্রেণীর 3.1 অনুশীলনীর সব ধরনের প্রশ্নের সমাধান। অর্থাৎ তোমাদের 3.1 থেকে আমরা আজকে 3 টাইপের অঙ্ক শিখব এবং এই 3 টাইপের অঙ্কে সব ধরনের সমস্যার সমাধান তুলে ধরেছি। এগুলো সুন্দর করে আয়ত্ত করতে পারলে এই অধ্যায় থেকে কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো চলো দেরি না করে শুরু করি। টাইপ 1 ক নংয়ের জন্য এখানে প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 5 + 2 স্কোয়ার 6 হলে এক্স এর মান কত। এখানে এইটা হচ্ছে আমার উপাত্ত এবং এইটা হচ্ছে নির্ণীত মান, অর্থাৎ আমরা যেটার মান নির্ণয় করব সেটা হচ্ছে এইটা, এই এক্স। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে উপাত্তটা লিখে ফেলি। দেওয়া আছে লিখে আমরা এক্স স্কোয়ার মাইনাস 5 + 2 স্কোয়ার 6 এটা লিখে ফেলবো। এখন তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখো আমাকে বলছে এক্স স্কোয়ার এক্সের মান নির্ণয় করতে এবং এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মান, অর্থাৎ আমরা এই স্কোয়ারটাকে রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সমান সমানের যেই পাশের স্কোয়ার রিমুভ করতে হবে তার বিপরীত পাশেও স্কোয়ার আনতে হবে। সেক্ষেত্রে আমরা করব কি, আমার সমান সমানের বাম পাশটা ঠিক থাকবে এবং ডান পাশে আমরা এই যে 5 আছে এই 5কে আমরা ভাঙিয়ে নিব। 5কে আমরা 3 এবং 2 দিয়ে ভাঙিয়ে নিলাম। তোমরা অনেকে বলতে পারো স্যার এখানে আমরা 4 এবং 1 দিয়েও ভাঙাতে পারতাম, আমরা কেন 3 আর 2 নিব। দেখো যখন আমরা 4 এবং 1 নিয়ে করব এখানে, সেখানে 4 আর 1 যোগ করলে 5 হচ্ছে, কিন্তু 4 এবং 1 গুণ করলে কিন্তু 6 হচ্ছে না। তাহলে তোমাকে এমন সংখ্যা নিতে হবে যা যোগ করলে 5 হবে এবং গুণ করলে আমার মাঝখানেরই 6 হবে। এক্ষেত্রে আমার একমাত্র সংখ্যা হচ্ছে 3 এবং 2, এই জন্য আমরা 5কে 3 এবং 2তে ভাঙিয়েছি। এরপর দেখো আমরা এই স্কোয়ার রুটটাকে আমরা এখানে একটু অ্যানালাইজ করে লিখেছি। এর পরবর্তী স্কোয়ার রুটটাকে আমরা দুজনকে আলাদা করে দিয়েছি, অর্থাৎ রুট 3কেও স্কোয়ার রুট ভেঙে দিয়েছি এবং 2কেও স্কোয়ার রুট ভাগ করে দিয়েছি। এবং এটাকে দেখো আমার সূত্র আছে 2ab, অর্থাৎ a বলতে স্কোয়ার রুট 3 এবং b বলতে স্কোয়ার রুট 2। তাহলে আমরা বর্গের সূত্রে যাই, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ সমান সমান কী আসে, a প্লাস b হোল স্কোয়ার। দেখো আমার দুই পাশে কিন্তু স্কোয়ার চলে আসছে। এবার আমার পরের লাইনে স্কোয়ার দুটোকে আমরা রিমুভ করে দিব। তাহলে কিন্তু দেখো আমার কাঙ্ক্ষিত এক্সের মান কিন্তু পেয়ে গেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এক্স স্কোয়ার সমান সমান 5 + 2 স্কোয়ার 6 হলে 1/x এর মান নির্ণয় করো। এই হচ্ছে আমার প্রশ্ন। এটাও আগের প্রশ্নের মতোই। তো প্রথমে আমার এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করে নিতে হবে। তো আমরা আগের প্রসেসটা অনুসরণ করব। আগের প্রসেস অনুসরণ করার মাধ্যমে আমরা এক্স স্কোয়ার থেকে এক্স এর মানটা প্রথমে নির্ণয় করে নিব। এক্স এর মান নির্ণয় করে নেওয়ার পরে আমরা এটাকে বিপরীতকরণ করে দিব, অর্থাৎ এই প্রত্যেকটা নিচে কিন্তু দেখো অন আছে। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচে কোনো সংখ্যা না থাকে, অর্থাৎ যদি কোনো সংখ্যার হর না থাকে, সেক্ষেত্রে আমরা অনকে হর হিসেবে গণ্য করি। এরপর এটাকে আমরা বিপরীতকরণ করে দিয়েছি, অর্থাৎ হরকে লব বানিয়েছি এবং লবকে হর বানিয়েছি। এক্ষেত্রে বসেও তাই সাইড নোট লিখে দিয়েছি। এরপরে করব কি, আমাদের হরের যে চিহ্ন আছে এর বিপরীত চিহ্ন দিয়ে লব এবং হরকে আলাদাভাবে গুণ করব, অর্থাৎ লবের জায়গায় লব থাকবে এবং হরের জায়গায় হর থাকবে। এরপরে যে হরের যে চিহ্নটা আছে বিপরীত চিহ্ন দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এখানে আমরা সাইড নোট লিখে দিয়েছি পাশে। পরে দেখো আমরা যখন 1 দ্বারা স্কোয়ার রুট 3 এবং স্কোয়ার রুট 2কে গুণ করব, তখন কিন্তু সে সংখ্যা থেকে যাবে। আর এখানে এই স্কোয়ার রুট 3কে a ধরেছি এবং স্কোয়ার রুট 2কে b ধরেছি, অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি। এই যে সূত্রটা লিখে দিয়েছি দেখো, a প্লাস বি a মাইনাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরে আমরা স্কোয়ার আর রুট উঠিয়ে দিয়েছি, এখান থেকে 3 এবং এখান থেকে -2। 3 থেকে 2 গেলে নিচে 1 থাকে এবং নিচের 1 যেহেতু হর,
এই অনকে ধরা লাগবে না, অর্থাৎ 1/x এর মান পেয়ে গেলাম আমরা √3 মাইনাস √2। এটা হচ্ছে আমাদের নির্ণীত মান। চলো পরের সমস্যায় চলে যাই। y = 7 + 4 √3 হলে √y সমান কত? এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা প্রথমে উপাত্তটা লিখে নিলাম। উপাত্তটা লিখে নেওয়ার পরে দেখো আমার মান দেওয়া আছে ওয়াইয়ের, আর বের করতে বলছে √y, অর্থাৎ এই ওয়াইয়ের উপরে একটা স্কোয়ার রুট আনতে হবে। সেক্ষেত্রে আমাকে প্রথমে এই পাশে আমার বর্গের সূত্র ভাঙিয়ে নিতে হবে। তো বর্গের সূত্র কীভাবে ভাঙাতে আমরা আগেই জেনেছি। এই 7কে 4 এবং 3 দিয়ে ভাঙিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই রুটটাকে আমরা আলাদা করে লিখলাম। তারপর আমরা দেখো এখানে 4-4-এর স্কোয়ার রুট করলে কিন্তু 2 আসে, এবং 3 হচ্ছে মৌলিক সংখ্যা, তাই এটাকে রেখে দিয়েছি। তাহলে 2ab, অর্থাৎ a বলতে 2, তাহলে a স্কোয়ার, আর b বলতে √3, ঠিক আছে, b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার। এবার এই স্কোয়ারটাকে তখনই আমরা সাইড চেঞ্জ করে দিব, তখন কিন্তু আমার এই ওয়াইয়ের পরিবর্তে স্কোয়ার রুট হয়ে যাবে, √y হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান। এবার আমরা তোমাদের ঘ নম্বর প্রশ্নে চলে যাব। এতকে দুইটি রাশি বর্গের বিয়োগফল বা অন্তরফল রূপে প্রকাশ করো। তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন দুটো রাশির বর্গের বিয়োগফল বা অন্তররূপে প্রকাশ করতে বলে, তখন তোমাকে অবশ্যই এই সূত্র প্রয়োগ করতে হবে। তার এইবার আমরা এই যে রাশিটা দেওয়া আছে, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করে, উৎপাদকের নিয়মে মিডল টার্ম ব্রেক করে আমরা এটাকে প্রথমে দুটো রাশি বানিয়ে নেব যাদের মধ্যে গুণ সম্পর্ক বিদ্যমান। কারণ এখানে বলছিলাম এ সূত্র প্রয়োগ করতে হবে। এ সূত্র প্রয়োগ করতে হলে এ এবং বির ভিতর গুণ সম্পর্ক আছে, তাই এই রাশিটা থেকে ভাঙিয়ে আমরা দুটো রাশি বানালাম যার মধ্যে গুণ সম্পর্ক বিদ্যমান। তোমাদের যারা উৎপাদক নিয়ে সমস্যা আছে, বিশেষ করে মিডল টার্ম ব্রেকে, তোমরা আমাদের এই চ্যানেলের 3.3 অনুশীলনীর ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে আশা করি তোমাদের মিডল টার্ম ব্রেক নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবার আমরা জানি লিখে এই সূত্রটা লিখে দিব। এরপরে এই যে x+8, এই x+8, এই এর পরিবর্তে x+8 নিব, এবং এই বির পরিবর্তে x+6 নিব। দেখো আমরা লিখে দিয়েছি এই সমান এত, অর্থাৎ x+8 × x+6 সমান এটা। দেখো এর পরিবর্তে আমরা কিন্তু x+8 লিখেছি, এই প্লাসের জায়গায় কিন্তু প্লাসটা ঠিকই আছে, এবং এই বির পরিবর্তে x+6 লিখেছি। বাকি যেখানে যা ছিল সেখানে কিন্তু সব কিছু আমরা সেভাবে রেখে দিয়েছি, এখানেও তাই রেখেছি। পরের লাইনে আমরা ব্র্যাকেট মুক্ত করব, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস। পরে দেখো এখানে এই দুটো x যোগ করলে 2x আসে, এবং এইটা 6 যোগ করলে 14 আসে, আর নিচে যা ছিল বাকিগুলো তাই। এখানে +x - x কেটে গেল, এবং 8 থেকে 6 গেলে 2 থাকে। এরপরের লাইনে আমরা কি করব, দেখো এখানে 2xও জোড় সংখ্যা, এখানে 14ও জোড় সংখ্যা, এই জন্য আমরা এখানে 2 কমন নিয়েছি। কমন নেওয়া বলতে ভাগ করা বোঝায়। তাহলে যখন 2x থেকে আমরা 2 কমন নিব, তখন এখান থেকে শুধু x, আর 2 দ্বারা যখন 14কে ভাগ করব তখন থেকে 7, আর এপাশে 2 যখন 2 দ্বারা ভাগ করব তখন হবে 1। পরে এই উপরের 2 অর্থাৎ লবের 2 এবং হরের 2 কেটে যাবে, তাহলে আমার থাকবে শুধু এই x+7, এই x+7 আর তার হোল স্কোয়ারটা থাকবে, আর অনের স্কোয়ার করলে 1। এইটাই হচ্ছে আমার এই প্রদত্ত রাশির দুইটি বর্গের অন্তরফল ও বিয়োগফলের প্রকাশ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। x - 1/x = m হলে x² + 1/x² এর মান কত? এক্ষেত্রে আমার এইটা হচ্ছে উপাত্ত দেওয়া আছে, আমি উপাত্তটা লিখে নিলাম আগে উপাত্তটা লিখে নিয়েছি। এবার আমার যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমি প্রদত্ত রাশি লিখে আমার এই রাশিটা লিখে নিব। এরপরে এটা হচ্ছে a² + b² সূত্র প্রয়োগ করতে হবে। এখানে a² + b² সূত্র প্রয়োগ করতে হবে। আমাদের মনে রাখতে হবে a² + b² সূত্র হচ্ছে 3টা, a + b হোল স্কোয়ার - 2ab, a - b হোল স্কোয়ার + 2ab, এবং a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার বাই 2। তো যেহেতু আমার এখানে মানটা মাইনাসে দেওয়া আছে, এই জন্য আমি এটাকে মাইনাসের সূত্র প্রয়োগ করব,
অর্থাৎ লিখব হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। পরে আমরা কী করবো, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আছে এম, সে এম বসিয়ে দিব, স্কোয়ার জায়গায় স্কোয়ার থাকবে এবং 2 থাকবে, উপরের এক্স এবং নিচের এক্স কেটে যাবে 2 × 1। পরের লাইনে আমার হচ্ছে এম স্কোয়ার প্লাস 2, এটি হচ্ছে আমার প্রদত্ত রাশির উত্তর। অর্থাৎ এই প্রদত্ত রাশির মান হচ্ছে এম স্কোয়ার প্লাস 2। আশা করি সবাই বুঝতে পেরেছ। এর পরবর্তী সমস্যায় চলে যাব আমরা। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো। এক্ষেত্রেও আমরা আমাদের এই দেওয়া উপাত্তটা লিখে নিব। উপাত্তটা লিখে নেওয়ার পরে যেহেতু মান নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লিখে আমরা আমাদের সমস্যাটি লিখব, অর্থাৎ যে রাশি মান নির্ণয় করতে হবে সেটা লিখব। এক্ষেত্রে আমাদেরকে পদবিচ্ছেদ করতে হবে, অর্থাৎ এই এক্স স্কোয়ার দ্বারা এই যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার দিয়ে আমরা x4কে একবার ভাগ করে দিব, আর এক্স স্কোয়ার দিয়ে আমরা এই উপরে যে অন আছে অনকে একবার ভাগ করে দিব। মাঝখানে এখানে যদি প্লাস থাকে আমরা প্লাস লিখব, এখানে মাইনাস থাকলে আমরা এখানে মাইনাস লিখব। এরপরে আমাদেরকে করতে হবে কি, x4 থেকে, অর্থাৎ 4টা এক্স আছে, এই 4টা এক্স থেকে যখন 2টো এক্স চলে যাবে তখন আমাদের থাকে 2টো এক্স স্কোয়ার, আর এটা যেভাবে স্যার রয়ে যাবে। এখানে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু মানটা আমার প্লাসে দেওয়া আছে তাই আমি কিন্তু প্লাসের সূত্র প্রয়োগ করেছি, অর্থাৎ এখানে প্লাস আছে তাই এখানে প্লাস প্রয়োগ করেছি, এখানে মাইনাস প্রয়োগ করেছি। যদি এখানে মাইনাস থাকতো এখানে মাইনাস প্রয়োগ করতে হতো, এখানে প্লাস প্রয়োগ করতে হতো। এরপর আমরা মান বসিয়ে দিয়েছি। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ছিল 4, আমরা এখানে 4 লিখেছি, আর এই স্কোয়ারটাকে রেখে দিয়েছি, আর এখানে 2 × 1 থেকে গেল। তাহলে 4-এর স্কোয়ার করলে আসে 4 × 16 মাইনাস 2, এখানে থাকে হচ্ছে 14। এটা হচ্ছে আমার এই প্রদত্ত রাশির উত্তর। এবার আমার পরবর্তী সমস্যা দেখব। a প্লাস বি সমান সমান 2 ও এ বি সমান 1 হলে a মাইনাস বি সমান কত? তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে আমাদের কাঙ্ক্ষিত উপাত্তটা লিখে ফেলি। এবার যেহেতু মান নির্ণয় করতে বলছে, মনে রাখতে হবে a মাইনাস বির কিন্তু সরাসরি কোনো সূত্র নাই, a মাইনাস বির সরাসরি কোনো সূত্র নেই, মান কিন্তু প্লাসে আছে, অর্থাৎ প্লাস থেকে মাইনাসের মান বের করতে হবে। তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যদি প্লাস থেকে মাইনাসের মান অথবা মাইনাস থেকে প্লাসের মান বের করতে বলে, সেক্ষেত্রে তোমাদের করতে হবে কি, আমরা জানি লিখে যেটার মান বের করতে হবে সেটার হোল স্কোয়ার দিয়ে দিতে হবে, যেটার মান নির্ণয় করতে হবে সেটা হোল স্কোয়ার দিতে হবে। তাহলে আমার এখানে a মাইনাস বি বলছে তাই আমার a মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি। যদি এখানে a প্লাস বি বলতো আমার এখানে a প্লাস বি দিয়ে তার হোল স্কোয়ার দিতে হতো। তাহলে আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। পরের লাইনে আমরা a প্লাস বির মানটা বসিয়ে দিয়েছি 2 এবং 4 × a বির মান বসিয়ে দিয়েছি 1। যখন 2-র স্কোয়ার করবো তখন আসে আমাদের 4 এবং 4 × 1 = 4। তাহলে এপাশে আমার যোগ বিয়োগ করলে 0 আসে এবং এই স্কোয়ারটাকে আমি সাইড চেঞ্জ করে দেবো। স্কোয়ারটাকে যখন আমরা সাইড চেঞ্জ করবো তখন স্কোয়ার রুট আসে, আর আমরা জানি যে 0 রুট করলে কিন্তু 0ই হয়। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত a মাইনাস বি এর নির্ণয় মান। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাই। এবার আমরা টাইপ 2 নম্বরে যাব, অর্থাৎ আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন আছে হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু স্কোয়ার রুট 7 ও a মাইনাস বি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট 5 হলে প্রমাণ করো যে 8ab × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। অর্থাৎ আমার এই রাশিটার মানটা নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে আমাদের যে উপাত্ত আছে আমরা উপাত্তগুলো লিখে ফেলি। উপাত্ত দেওয়া আছে a প্লাস বি সমান সমান স্কোয়ার রুট 7 এবং a মাইনাস বি সমান সমান স্কোয়ার রুট 5। এখন আমরা আমাদের এই যে রাশিটার মান নির্ণয় করতে হবে এটা একটু গভীরভাবে লক্ষ্য করি। দেখো এই রাশিটার মান নির্ণয় করতে আমার প্রথমেই এই এ বির মানটা লাগবে, প্রথমে আমার এ বির মানটা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এ বির সূত্র প্রয়োগ করে এ বির মানটা নির্ণয় করে ফেলব। তো আমরা জানি লিখে আমরা এ বির সূত্রটা প্রয়োগ করলাম। এ বির সূত্র লেখার পর a প্লাস বির যে মানটা আছে স্কোয়ার রুট 7, আমরা a প্লাস বির পরিবর্তে স্কোয়ার রুট 7 লিখব এবং বাকি যা আছে আমরা সব কিছু ঠিকঠাক রাখবো। এবং এই যে a মাইনাস বির যে মানটা আছে স্কোয়ার রুট 5, এই a মাইনাস বির পরিবর্তে আমরা স্কোয়ার রুট 5 লিখব এবং বাকি সব আমাদের ঠিকঠাক থাকবে। তারপর আমরা কি করব, এই a স্কোয়ার এবং রুট এই দুটো কেটে যায়, কেটে গেলে উপরে থেকে 7 এবং 2-এর স্কোয়ার করলে আসে 4। এখানেও সেম
√5 স্কোয়ার করলে রুট এবং স্কোয়ার কেটে যায়, থাকে শুধু 5, এবং 2 স্কোয়ার করলে থাকে হচ্ছে 4। এবার আমরা এখানে লসাগু করব। ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় অবশ্যই তোমাদেরকে লসাগু করতে হবে। তো লসাগু করছে, দেখো আমার দুটো ভগ্নাংশের হর যেহেতু একই, এই জন্য এখানে লসাগু হবে 4। এবার এই প্রথম ভগ্নাংশের যে হর 4 আছে, এইটা দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। অর্থাৎ আমরা 4 দিয়ে যখন 4কে ভাগ করব তখন আসে 1, এবং সেই ভাগফল 1 দ্বারা এই লবকে গুণ করব, 7 1 7। এবার আমরা মাইনাসটা লিখে নিলাম। আবার এই 4 দিয়ে যখন 4কে ভাগ করব তখন আসে 1, এবং 5 1 5। 7 থেকে যখন 5 বিয়োগ হয়ে যাবে তখন উপরে থেকে 2 আর নিচে থেকে 4। 2 এবং 4 জোড় সংখ্যা হওয়ায় আমরা উভয়কেই অর্থাৎ লব এবং হরকে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমার থাকে 1/2। তাহলে আমার এবির মানটা কিন্তু বের করা হয়ে গেল। এবার বেরোতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা। তো আমরা লিখি আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমাদেরকে দেখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মূলত একটা মান নির্ণয়ের সূত্র, এবং এর মান নির্ণয় করার জন্য 3টা সূত্র আছে। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এবং আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তো আমার যেহেতু প্লাস এবং মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য আমি ঠিক শেষ সূত্রটা লিখব, অর্থাৎ এই সূত্রটা আমি লিখব। এবার আমরা কি করলাম, এ প্লাস বির মান বসায় দিলাম এবং এ মাইনাস বির মান বসায় দিলাম, এবং স্কোয়ারগুলো আমরা ঠিক রাখলাম। তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে এখান থেকে 7, এই রুট আর স্কোয়ার যখন কেটে যাবে, রুট আর স্কোয়ার কেটে গেলে আমার এখানে আসবে 7, এবং এখানে রুট আর স্কোয়ার কেটে গেলে এখানে আসবে 5। তাহলে 7 আর 5 যখন যোগ করব তখন আমার হবে 12, মানে 12, এবং 2 দিয়ে 12কে ভাগ করলে 6। ওকে, তাহলে আমরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটাও কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। এবার কিন্তু আমরা বাম পক্ষ লিখে আমাদের এই বাম পাশের রাশিটার মান নির্ণয় করব। তো বাম পক্ষ লিখলাম, লিখে আমরা রাশিটা লিখে নিলাম। এরপর আমরা 8-এর জায়গায় 8 রাখলাম, আর এবির মান পেয়েছিলাম আমরা কত, এবির মান পেয়েছিলাম 1/2, এই জন্য এবির পরিবর্তে 1/2 লিখবো। এবং এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানটা পেয়েছিলাম আমরা 6, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা 6 লিখবো। এখন 2 দিয়ে যখন 8কে আমরা ভাগ করে দিব তখন এখানে ভাগ করলে আসে 4, এবং 4 দিয়ে 1কে গুণ করলে আসে 4 7 24। এই যে আমার কাঙ্ক্ষিত কিন্তু 24 হয়ে গেছে। ঠিক আছে, যেটা ডাইন পক্ষের সমান 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 ডাইন পক্ষ, এবং যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে প্রমাণিত লিখে দিব। আশা করি সবাই বুঝতে পেরেছ। চলো এর পরেরটাতে চলে যাই। এইটা কিন্তু বেশ জটিল মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু আসলে এটা মোটেও জটিল কিছু না। এটা হচ্ছে তোমাদের টাইপ 2-এর একটু আগে যে সমাধানটি দেখলাম, অর্থাৎ ক নাম্বার, ঠিক ওইটার অনুরূপ। তবে তোমাদেরকে এই অঙ্কটা করার জন্য একটু গভীরভাবে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমরা উপাত্তটা লিখে নিলাম, একটা উপাত্ত লিখলাম। এখন 125-এর ঘনমূল যখন আমরা করব, 125-এর ঘনমূল করলে কিন্তু আমাদের 5 আসে। ঠিক আছে, এবার এই স্কোয়ারটাকে যখন সাইড চেঞ্জ করে দেবো তখন কিন্তু স্কোয়ার রুট 5 হয়। ঠিক সেমভাবে আমরা এটার মান নির্ণয় করে ফেলবো, এই উপাত্তটার মান। যখন 64-র ঘনমূল করব তখন আমাদের আসে কিন্তু 4। এবার স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করে দিব, স্কোয়ারটাকে যখন আমরা সাইড চেঞ্জ করে দিব তখন আমাদের আসে স্কোয়ার রুট 4, আর আমরা জানি যে 4-এর স্কোয়ার রুট করলে 2 আসে। তাহলে দেখো এবার কিন্তু আমাদের ঠিক ক নম্বরের ফরম্যাটে চলে আসছে। এবার এইটা করার জন্য আমার প্রথমে এলএম এর মান নির্ণয় করতে হবে। আমরা আগে বের করছিলাম এবির মান, এবার এখানে বের করবো এলএম এর মান। তো এলকে এ ধরবো এবং এমকে বি ধরবো। বলে ঠিক আগের প্রসেসেই আমরা এলএমকে এবি ধরে এবি সূত্র প্রয়োগ করে আমরা এলএম এর মানটা নির্ণয় করে ফেলবো। তোমার এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু একটাই সংখ্যা আছে, অর্থাৎ এর কোনো হর নেই। তো যেহেতু এইটার হর আছে এবং এইটার হর নাই, তোমার এই হরটাকে লসাগু ধরতে হবে, অর্থাৎ লসাগু হবে এখানে 4, এবং এই হর দ্বারা লসাগুকে ভাগ করো 4 দ্বারা, যখন 4-এ ভাগ করবো তখন 1, 5 1 5, এই মাইনাসটাকে এই বসিয়ে দিলাম। এবার এর নিচে যেহেতু হর নেই তখন এই সংখ্যাটাকে আমরা ডাইরেক্ট লসাগুর সাথে গুণ করে দেবো, 4 1 4। 5 থেকে 4 গেলে থেকে 1, আমরা কিন্তু 1 বের করি 1/4, অর্থাৎ এলএম এর মান পেয়েছি আমরা 1/4। এবার আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানটা নির্ণয় করে ফেলবো। এখানে আগের বার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করেছি টাইপ 2-এর ক নম্বরে। ঠিক আছে, একইভাবে আমরা এখানে যেহেতু প্লাসের মান এবং মাইনাসের মান দেওয়া আছে, আমরা এই জন্য এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর সূত্রটা প্রয়োগ করব। তো আমরা প্রয়োগ করার পরে আমরা কি করলাম,
আমরা এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানটা নির্ণয় করে ফেললাম। এবার আমার বাম পক্ষ লিখে এই রাশিটা লিখব। সরি, আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে আমরা প্রদত্ত রাশি লিখব। এবার এখানে এল এম কমন নেব আমরা। কমন বলতে ভাগ বোঝাবে। এখানে এল ছিল 3টা, একটা চলে গেলে 2টো থাকে। এম আছে একটা চলে গেল, এই জন্য এখানে আর কোনো এম আমরা ব্যবহার করিনি। প্লাসের জায়গায় প্লাস লিখলাম। এখানে এল ছিল একটা চলে গেল, ঠিক আছে। এবার এম আছে 3টা, আমার একটা চলে গেলে 2টো থাকে। এবার 4-এর জায়গায় 4 রেখে দিলাম। এল এম এর জায়গায় এল এম এর মান 1/4 লিখে দিলাম এই, এবং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে 9/2 লিখে দিলাম। দেখো এই 4 কেটে গেল, ওতে 1 9 9 9/2। এই হচ্ছে আমার প্রদত্ত রাশির নির্ণীত মান। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে যাব। দেখো বলছে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা x এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত রাশির বর্গের সমষ্টি 10 হলে দেখাও যে x4 - 1/x4 = 40√6। এখন এই সমস্যাটা সমাধানের জন্য প্রথমে আমাদেরকে করতে হবে কি, এই যে রাশিটার মান নির্ণয় করতে বলছে এইটা আমরা একটু মনে মনে ভেবে দেখব। তোমরা খাতায় রাফ করেও দেখতে পারো। এটা কেন করতে হবে, অর্থাৎ আমার এই উপাত্ত থেকে এই রাশিটার মান নির্ণয় করার জন্য কি কি মান লাগবে এবং কি কি মান দেওয়া আছে, জাস্ট সেটা একটু তুলনা করে দেখব যে আমাদের নতুন কোনো মান নির্ণয় করতে হবে কিনা। এই ব্যাখ্যাটা কিন্তু আসলে গণিতের অংশ না, এটা জাস্ট তোমাদেরকে ওই সমাধানটি বোঝার জন্য একটু আমরা অ্যানালিসিস করে দেখতেছি জাস্ট। তো x4 আমরা x স্কয়ার তার হোল স্কয়ার ভাঙিয়ে নিলাম এবং 1/x4 কে 1/x স্কয়ার তার হোল স্কয়ার ভাঙিয়ে নিলাম। এইবারে ব্র্যাকেটের ভিতর যে অংশটা আছে এটাকে আমরা a ধরবো, অর্থাৎ a স্কয়ার, এবং এই ব্র্যাকেটের ভিতর যে অংশ আছে এটাকে আমরা b ধরবো, অর্থাৎ b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্র হচ্ছে কি a প্লাস b এবং a মাইনাস b। অর্থাৎ আমার এই রাশিটার মান নির্ণয় করার জন্য আমার এই মানটা লাগবে এবং এই মানটা লাগবে। তো দেখি এবার আমার উপাত্তে কি কি আছে। দেখো কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ, x এর বর্গ বলতে হচ্ছে x স্কয়ার, ঠিক আছে। x এর বর্গ বলতে x স্কয়ার ও তার গুণাত্মক বিপরীত রাশি, যখনই গুণাত্মক বিপরীত রাশি বলতো তো 1/, তাহলে গুণাত্মক বিপরীত রাশি 1/, এবং তার বর্গ অর্থাৎ 1/x স্কয়ার, আর সমষ্টি মানে প্লাস, তাহলে x স্কয়ার আর 1/x স্কয়ার মাঝখানে প্লাস চিহ্ন হবে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান কত হবে 10, এই যে 10। তো অলরেডি আমার যে এই রাশিটার মান নির্ণয় করার জন্য আমার যে রাশির মান লাগবে তার একটা মান কিন্তু অলরেডি পেয়ে গেছি, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এই মানটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন আমার এই রাশিটুকুনি মান বেরোতে হবে। তো এক্ষেত্রে আমরা করবো কি, দুই পাশে আমরা বর্গ করে দিব। এক্ষেত্রে আমরা দুই পাশে বর্গ করে দিব। বর্গ করে দেওয়ার পরে আমরা করব কি, এখানে a প্লাস বি এর হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্র লিখব। এখন তোমরা এখানে বলতে পারো স্যার আমি এখানে a প্লাস বি হোল স্কয়ার বর্গের সূত্র কেন এখানে লিখতে পারবো না। দেখো আমার এখানে সূচক আছে 2, এখানেও সূচক আছে 2, অর্থাৎ আমার সূচক ঠিক রাখতে হবে। আমার সূচক ঠিক রাখতে হলে আমাকে মান নির্ণয় সূত্র লিখতে হবে। আর যদি আমার এখানে মনে করো আছে তোমার 2 আর আমার বানাতে হবে এখানে 4, সেক্ষেত্রে আমার বর্গের সূত্র লিখে দিতে পারতাম। ওকে, তাহলে আমরা এখানে সূচক ঠিক রাখার জন্য আমরা মূলত মান নির্ণয় সূত্র লিখেছি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার এর মান নির্ণয় সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর 10 এর স্কয়ার করলে 180। এরপর আমরা কী করবো, এই এক্স স্কয়ার কেটে গেল, 4 একে 4, এই 4টাকে আমরা এই পাশে এনে বিয়োগ করে দিব। তাহলে 100 থেকে যখন আমরা 4 বিয়োগ করব তখন আমাদের আসে হচ্ছে 96, মানে 96। এরপরে করব কি, এই স্কোয়ারটাকে আমরা সাইড চেঞ্জ করে স্কোয়ার রুট করে দিব। এই স্কোয়ারটাকে আমরা সাইড চেঞ্জ করে স্কোয়ার রুট করে দেবো। এবারে 96টাকে আমরা একটু ভাঙিয়ে নিব। 6 ষোলং 96, 6 ষোলং 96। দেখো আমি কিন্তু বলতেছি 6 ষোলং 96, অর্থাৎ 6 আগে বলতেছি, কিন্তু ভাঙানোর সময় কিন্তু আমি 6 পরে লিখতেছি এবং 16কে আগে লিখতেছি। এর কারণ হচ্ছে যখন স্কোয়ার রুটের ভিতরে কোনো সংখ্যা ভাঙানো হয় তখন সাধারণত পূর্ণবর্গ সংখ্যাটাকে আগে লিখতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তাহলে তোমাদের পরবর্তীতে হিসাব করতে সুবিধা হয়। তাহলে এইবার এই স্কোয়ার রুটটাকে আমরা আলাদা করে দিলাম। আলাদা করে দেওয়ার পরে কি হলো, যখন আমরা 16-র বর্গমূল করব, 16-র বর্গমূল করলে আসে হচ্ছে 4 এবং স্কোয়ার রুট 6 কিন্তু রয়ে যাবে। তো দেখো আমার এই মানটাও কিন্তু এবার বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার এই রাশিটার মান নির্ণয় করার জন্য আমার যে দুটো রাশির মান দরকার ছিল সেই দুটো রাশির মান কিন্তু আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান আমরা এই পেয়েছি এবং এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান আমরা এখানে পেয়েছি। এখন আমরা যেহেতু দেখাতে বলছে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ লিখে আমরা আমাদের সমাধানটি লিখব।
মানে কাঙ্ক্ষিত যে রাশিটি মান নির্ণয় করতে হবে সেই রাশিটি আমরা লিখে এটাকে আমরা অ্যানালাইজ করে ফেলবো। দেখো এখান থেকে এই পর্যন্ত কীভাবে হলো এটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যাতে দেখে এসেছি। ঠিক আছে, এখন আমরা করবো কি এক্স স্কোয়ার প্লাস 1/x² মান যে আমরা 10 পেয়েছিলাম এটা পূর্বে আমরা 10 লিখবো, এবং এক্স স্কোয়ার মাইনাস 1/x² মান যে আমরা 4√6 পেয়েছিলাম আমরা সেখানে লিখবো। এখন এই 4 ও স্কোয়ার রুটের বাইরে, 10 ও স্কোয়ার রুটের বাইরে, অর্থাৎ রুটের বাইরে বাইরে গুণ হবে। 4 10 40 আর √6। দেখো আমার কিন্তু ডান পক্ষ সমান হয়ে গেছে, এই যে সমান সমান ডান পক্ষ। এবার এখানে দেখাইতে বলছে, এখানে একটু দেখানো হলো লিখে নিতে হবে। এখানে প্রমাণিত লেখা হয়ে গেছে, আসলে এখানে দেখানো লিখতে হবে, এটা তোমরা একটু কারেক্ট করে নিবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাখ্যা কিন্তু গণিতের অংশ না। এই ব্যাখ্যার সাথে কিন্তু এই প্রশ্নের কোনো সম্পর্ক নাই। তোমরা কিন্তু সমাধান করার সময় ব্যাখ্যাটা প্রশ্নে উত্তরপত্রে করবে না, এটা তোমরা জাস্ট বোঝার জন্য তোমাদের মনে মনে হিসাব করে দেখতে পারো অথবা রাফে করে দেখতে পারো। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। p = m4 + 4m² + 2 এবং p = y4 + 1/y4 হলে দেখাও যে y² - 1 = my। তাহলে এখানে আমরা প্রথমে দেওয়া আছে লিখে আমাদের উপাত্তগুলো লিখে ফেলবো। আমরা লিখে ফেলবো। লেখার পরে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে দেখো এইটাও হচ্ছে আমাদের p এর মান, আবার এইটাও হচ্ছে আমার p এর মান, অর্থাৎ এইটাও p এর মান আর এইটাও p এর মান, তার মানে এই মান আর এই মান সমান। অতএব এইটা সমান সমান এইটা। এখন দেখো এইটা কিন্তু আমাদের সূত্রের ফরম্যাটে ফেলতে হবে। এইটা সূত্রের ফরম্যাটে থাকলেও ফেলানো যাচ্ছে না, এর কারণ হচ্ছে এখানে 4 দরকার ছিল, কারণ a² + 2ab + b²। তাহলে এখানে 2 এর স্কয়ার করলে 4 হতো, তাহলে এখানে কিন্তু আমার 4 নাই। এই জন্য আমি এই ডান পাশটাকে সূত্রের ফরম্যাটে ফেলতে পারতেছি না, এই জন্য আমরা বাম পাশটাকে সূত্রের ফরম্যাটে ফেলবো। সেক্ষেত্রে তোমাদের করণীয় কি, এটাকে আমরা ভাঙিয়ে নিব, অর্থাৎ a² + b² সূত্রে ভাঙিয়ে নিব। ভাঙিয়ে নেওয়ার কারণে a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। ঠিক আছে, তারপর আমরা ডান পক্ষটা আমরা ঠিক রেখেছি। এরপরে কি করব, তোমরা অনেকে ভাবতে পারো এখানে আমি a² + b² সূত্র মাইনাসেও দেওয়া আছে, অর্থাৎ a - b² + 2ab হতে পারতো। তো দেখো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমি আগেই বলছিলাম এখানে আমার 4 দরকার বলছিলাম, আমার কিন্তু এখানে হচ্ছে 2, তার মানে এখানে যে আমার সূত্রে ফেলতে এখানে 4 লাগবে, অর্থাৎ এখানে আরও 2 যোগ করতে হবে। তো এখানে 2 তখনই যোগ হবে যখন 2 এই পাশে মাইনাস থাকবে, এই পাশে -2 সাইড চেঞ্জ হলেই কিন্তু আমার এখানে +2 হবে। ঠিক আছে, তো আমি যদি এখানে -2 না দিই তাহলে তো আমার এখানে +2 হবে না। ঠিক আছে, তো এখানে মাইনাস দিতে হলে তার আগেটা কিন্তু প্লাস প্রয়োগ করতে হবে, এই জন্য আমি এখানে মাইনাস রেখেছি এবং এখানে প্লাস রেখেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে কি করব, আমরা এই -2কে এ পাশে এনে +2 করে দিব। +2 করে দেওয়ার পরে এ পাশে কিন্তু দেখো আমার 4 হয়ে গেল, এই দুটো মিলে কিন্তু আমার 4 হয়ে গেছে। তখন কিন্তু আমি ইজিলি এখানে সূত্র প্রয়োগ করতে পারতেছি। সূত্র প্রয়োগ করার পর দেখো আমার কি হলো, a² + 2ab + b²। দেখো 2 এর স্কয়ার করলে 4, 2 এর স্কয়ার করলে 4 ঠিক থাকে, এবং m² হোল স্কয়ার করলে m4 ঠিক থাকে, আর এই 2 দুগুণই 4 m² ঠিক থাকে। তাহলে কি হলো, a² + 2ab + b² সমান a + b হোল স্কয়ার। এবার আমার দুই পাশ থেকে স্কয়ার তুলে দেব, আমরা তুলে দেবো। তুলে দিলে আমার থাকে আছে y² + 1/² সমান m² + 2। ঠিক আছে, দেখো এই দুই পাশে আমার a² এবং a² তুলে দিয়েছি, এবং বাকি এইটুকুন এবং এইটুকুন আমরা এখানে রেখে দিয়েছি। এবার এই পাশে দেখো আমার প্রথম m আছে, শুধু আমার প্রশ্নে দেখো প্রশ্নের ডান পাশে শুধু m আছে, অর্থাৎ এখানে m রাখতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই 2টা বাদ দিতে হবে। এই 2টা বাদ দিতে গেলে এখানে -2 লাগবে, তাহলে -2 এই পাশে 2 প্লাস লাগবে, এই পাশে 2 প্লাসে লাগবে, অর্থাৎ এই যে আমার 2 প্লাসে লাগবে। তাহলে এটা যদি প্লাসে লাগে এখানে কিন্তু মাইনাসে লাগবে। ঠিক আছে, দেখো আগেরটাতে আমার এখানে কিন্তু +2 লেগেছিল, এখানে 2 বাড়ানোর দরকার ছিল, অর্থাৎ এখানে +2 হতে হলে এই পাশে -2 হতে দরকার ছিল, এই জন্য এখানে আমরা প্লাস ব্যবহার করেছিলাম। আর এখানে আমার 2 উঠাইতে হবে, অর্থাৎ এখানে -2 লাগবে, তাহলে এখানে যদি -2 লাগে এখানে লাগবে +2, আর এখানে যদি প্লাস হয় তাহলে তার আগেরটা অবশ্যই মাইনাস হবে, অর্থাৎ a² + b² সমান a - b² + 2ab। এরপরে আমরা কি করেছি, এখানে 2 থাকে, y কেটে গেল, 2 একে 2, পরে দেখো এই +2 আর এই +2 কিন্তু অলরেডি বাদ হয়ে যায়, অর্থাৎ +2 যখন ওই পাশে যাবে তখন কিন্তু -2 হয়ে যাবে। তাহলে আমি কিন্তু এখানে এক লাইন কম করে দিয়েছি। এবার দেখো দুই পাশে কিন্তু স্কয়ার চলে আসছে, আসলে দুই পাশে আমি স্কয়ার অমিট করে দিব,
স্কোয়ার ওমিট করে দিলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান এম। এবার কিন্তু এম চলে আসলো, এই যে আমার কাঙ্ক্ষিত এম কিন্তু চলে আসছে। এখন আমার এখানে লসাগু করে দিতে হবে। তো এখানে হর হচ্ছে ওয়াই, সে ওয়াইটাকে লসাগু ধরলাম। এখন যেহেতু এর নিচে কিছু নাই, আমরা আগেই জেনেছিলাম যদি শুধু লব থাকে হর না থাকে ওইটাকে ডাইরেক্ট লসাগুর সাথে গুণ করে দিতে হবে। তাহলে ওয়াই এবং ওয়াই গুণ করলে আসে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে এক, এক এককে এক, আর এম থেকে গেল। পরে এই ওয়াই আছে ভাগ সম্পর্ক এর সাথে এই ওয়াই আছে ভাগ, এ পাশে ওয়াই গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এম ওয়াই। এই দেখো আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, এখানে তোমাদের দেখানো লিখে নিতে হবে। এখানে আমি প্রমাণিত লিখেছি, এখানে বলছে দেখাও যে তোমাদের এখানে দেখানো লিখে নিতে হবে। তোমরা এখানে একটু কারেক্ট কোশ্চেন করে নিবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো এর পরের সমস্যাতে চলে যাই। এর পরের সমস্যা হচ্ছে ওয়াই সমান সমান 3 প্লাস 2 স্কোয়ার রুট 2 হলে ওয়াই রুট ওয়াই প্লাস 1 ওয়াই রুট ওয়াই সমান সমান 10 রুট 2 এর সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাই করার অর্থ হচ্ছে এটা সত্য না মিথ্যার যাচাই করে বা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তাহলে আমার যে রাশিটার মান বের করতে বলছে দেখো, আর যে উপাত্ত দেওয়া আছে এই প্রদত্ত উপাত্ত এবং আমার কাঙ্ক্ষিত রাশির মান, এটা কিন্তু বেশ পার্থক্য রয়েছে এর ভিতরে। সেক্ষেত্রে আমরা চলো এই যে রাশিটার মান নির্ণয় করতে হবে, আমরা এটা একটু ব্যাখ্যা করে দেখি যে বিষয়টা আসলে কি। তো ব্যাখ্যা করে আমরা দেখতে পেলাম কি যে ওয়াই রুট ওয়াই অর্থ হচ্ছে রুট ওয়াইয়ের কিউব। ওয়াই রুট ওয়াই হচ্ছে রুট ওয়াইয়ের কিউব, অর্থাৎ যদি আমরা স্কোয়ার রুট ওয়াইয়ের কিউব করি তাহলে আমরা কিন্তু ওয়াই রুট ওয়াই পাবো। আর এখানে 1 বাই ওয়াই রুট ওয়াই মানে 1 বাই স্কোয়ার রুট ওয়াইয়ের কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র লিখতে হবে আমার। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই রাশি, এই প্রদত্ত রাশি থেকে আমি যদি এই রাশির মান নির্ণয় করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে আমাকে এই ওয়াই থেকে রুট ওয়াইয়ের মান বের করতে হবে। তো আমরা যখন টাইপ 1-এর গ নাম্বার অঙ্ক করেছিলাম ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে ওয়াই থেকে রুট ওয়াইয়ের মান নির্ণয় করতে হয়। আমরা ঠিক সেই নিয়মেই কিন্তু এখানে করে আসব। সেই নিয়মে আমরা এখানে রুট ওয়াইয়ের মান নির্ণয় করে ফেলবো। অর্থাৎ এই পাশে আমার স্কোয়ার আনতে হবে, এই স্কোয়ার আনার পরে যখন সাইড চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু রুট ওয়াইয়ের মান বের হয়ে যাবে। ঠিক আছে, এখন রুট ওয়াইয়ের মান থেকে আমাকে এরপর বেরোতে হবে 1 বাই স্কোয়ার রুট ওয়াইয়ের মান। অর্থাৎ যখন আমরা স্কোয়ার রুট ওয়াইয়ের মান বের করে ফেলেছি এরপর বের করতে হবে 1 বাই স্কোয়ার রুট ওয়াই। তো এটাকে আমরা একটু কী করব, আমরা বিপরীতকরণ করে দিব, অর্থাৎ লবকে হর ধরবো এবং হরকে লব দেবো, অর্থাৎ উল্টিয়ে লিখবো, যেটাকে আমরা বাংলা বলি উল্টায় লেখা। এরপরে করব কি, আমরা বাম পক্ষ ঠিক থাকবে এবং এই ডাইন পাশটাতে লবের জায়গায় লব রাখবো এবং হরের জায়গায় হর রাখবো। তারপর করব কি, হরের যে চিহ্ন আছে এর বিপরীত চিহ্ন দিয়ে লবকে গুণ করবো এবং হরকে আলাদা আলাদা করে গুণ করব। করার পরে এইটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে থেকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, আর উপরে আমরা অন দিয়ে এটাকে গুণ করে দিয়েছি। তাহলে এখানে এ স্কোয়ার আর রুট কেটে যায়, শুধু থাকে 2 এবং এখানে অনের স্কোয়ার করলে 1, 2 থেকে 1 গেলে 1 থাকে, নিচের 1 আর ধরা লাগে না। তাহলে আমরা 1 বাই স্কোয়ার রুট ওয়াইয়ের মানটাও কিন্তু নির্ণয় করে ফেললাম। এবার আমাকে করতে হবে কি, এ স্কোয়ার রুট ওয়াই প্লাস 1 বাই স্কোয়ার রুট ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। তো আমরা এবার এখন স্কোয়ার রুট ওয়াই প্লাস 1 বাই স্কোয়ার রুট ওয়াইয়ের মানটা নির্ণয় করব। তাহলে স্কোয়ার রুট ওয়াইয়ের যে মানটা পেয়েছিলাম আমরা সেই মানটা আমরা লিখে দিলাম, লাস্টের জায়গায় প্লাস রাখলাম এবং 1 বাই স্কোয়ার রুট ওয়াইয়ের যে মানটা পেয়েছিলাম আমরা সেখানে সেই মানটা রেখে দিলাম। এরপরে আমরা কি করব, জাস্ট ব্র্যাকেট মুক্ত করে দিব। তাই মনে রাখতে হবে এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, স্কোয়ার রুট 2 আছে 2টা, তাহলে 2 স্কোয়ার রুট 2, তাহলে কিন্তু আমার এটার মান নির্ণয় হয়ে গেল। এইবার আমরা আমাদের কাঙ্ক্ষিত বাম পক্ষ লিখে আমাদের সেই রাশিটার মান নির্ণয় করব। তো দেখো এইটা থেকে কিভাবে আমাদের এই পরবর্তী রাশিগুলো হবে তা কিন্তু আমরা এই ব্যাখ্যাতেই দেখে এসেছি। আমরা সেই অনুযায়ী এখানে লিখে দিব। এরপর আমরা কি করব, এখানে মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ ওয়াই স্কোয়ার রুট ওয়াই প্লাস 1 বাই স্কোয়ার রুট ওয়াইয়ের মানটা ছিল 2 স্কোয়ার রুট 2, এখানে পরিবর্তে আমরা 2 স্কোয়ার রুট 2 লিখবো এবং আমরা কিউবটাকে বসিয়ে দিব, মাইনাস এটা কেটে যায়, তাহলে 3 1 আর এটার মান হচ্ছে 2 স্কোয়ার রুট 2, আমরা কিন্তু সেভাবে সাজিয়ে লিখেছি। এরপরে কী করবো কি, এই কিউবটা কিন্তু 2 পাবে আবার রুট 2ও পাবে, তাহলে যখন আমরা 2 কিউব করবো তখন হবে 8, আর স্কোয়ার রুট 2 কিউব করলে 2 রুট 2, এখানে কিন্তু আমরা দেখে এসেছি, দেখো রুট ওয়াইয়ের কিউব মানে ওয়াই রুট ওয়াই, তাহলে রুট 2 এর কিউব মানে 2 রুট 2, আর 3 একে 3, 3 গুণ 6 রুট 2, তাহলে 8 দুগুণই হচ্ছে 16 রুট 2 মাইনাস 6 রুট 2 সমান সমান 10 রুট 2। আমার কিন্তু এই যে দেখো যাচাই করতে বলছিল, আমি কিন্তু যাচাই করে দিয়েছি, এখানে 10 রুট 2 বানাতে বলছিল, আমার কিন্তু 10 রুট 2 হয়ে গেছে।
আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে ভিডিওতে যাব আমরা। দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 2 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 1 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স হোল স্কোয়ারের মান কত? তো আমরা দেওয়া আছে লিখে প্রথমে আমাদের কাঙ্ক্ষিত উপাত্তগুলো লিখে ফেললাম। এবার যেহেতু মান নির্ণয় করতে বলছে, প্রদত্ত রাশি লিখে আমরা আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে হবে রাশিটা লিখলাম। এবার এখানে জাস্ট আমরা বর্গের সূত্র লিখে দেবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গসূত্র লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং পরে এইটার বর্গসূত্র লিখবো এই, এবং এইটার বর্গসূত্র লিখে দেবো আমরা এই। এরপর দেখো আমার এক্স স্কোয়ার আছে একটা প্লাস, আর এটা এক্স স্কোয়ার আছে প্লাস, তাহলে এক্স স্কোয়ার কয়টা হলো? দুইটা, 2x স্কোয়ার। একইভাবে ওয়াই স্কোয়ারে দুটো আছে, একইভাবে জেড স্কোয়ারে দুটো আছে। আর এখানে যে 2xy 2yz 2zx এটা লিখে আমি 2 কমন নিয়ে নিয়েছি এখান থেকে। আমি এখানে এক লাইন কম করে দেখিয়েছি। এরপরে আমার এই তিনটা পদ থেকে আমি 2 কমন নেব, নিলে এখান থেকে 2 চলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে প্লাস 2 রেখে এই যে এইটার মান ছিল আমার 1, এখানে 1 বসিয়ে দিলাম। এরপরে দেখো আমার এই যে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটার কিন্তু আমার মান দেওয়া নাই। সেক্ষেত্রে করতে হবে কি, তোমাদের ত্রিপদী রাশির যে বর্গের সূত্রটা আছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এই সূত্রটা থেকে একটা অনুসিদ্ধান্ত বের করে নিয়ে আমাকে এই সূত্রটা নির্ণয় করতে হবে। তো এটা তোমাদের 3.1 পাঠ্য বইয়ের 3.1 অনুসরণের উদাহরণে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে একটু দেখে নিবে। তাহলে আমরা এইটার পরিবর্তে আমরা এই অনুসিদ্ধান্তটা লিখলাম, এবং এই 2 সাথে 1 যোগ গুণ করলে 2 হলো। পরে করব কি, আমরা 2 এর জায়গায় 2 থাকবে, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান ছিল 2, এই 2 লিখলাম, লিখে স্কোয়ারটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, মাইনাস 2 বসলাম, এবং এইটার মান ছিল 1, সে 1 বসিয়ে দিলাম, প্লাস সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করলাম, আর লাস্টে প্লাস 2 আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এই 2 এর জায়গায় 2 থাকলো, 2 এর স্কোয়ার করলে 4 আসে, আর মাইনাস 2 1 2, বাকিটুকুন আমাদের বসিয়ে দিলাম আমরা। এখন এই 4 থেকে যখন 2 যাবে তখন থাকে শুধু 2, আর এই 2 এখানে রয়ে যাবে, ঠিক আছে? তাহলে 2 দুগুণে 4, 4-এর সাথে 2 যোগ করলে উত্তর আসে হচ্ছে 6। এটাই আনসার আমার এই কাঙ্ক্ষিত রাশির নির্ণীত মান। এবার আমরা পরের ভিডিওতে চলে যাব। দেখো আমার বলেছে এক্স প্লাস 1/x সমান 3 হলে দেখাও যে স্কোয়ার রুট এক্স মাইনাস 1/স্কোয়ার রুট এক্স সমান সমান প্লাস মাইনাস 1। তো এটা বেশ মজার একটা অঙ্ক। তো প্রথমে দেওয়া আছে লিখে আমি আমার উপাত্তটা লিখে নিলাম। এখন তোমাকে দেখতে হবে, দেখো আমার আছে এক্স এর প্লাস 1/x এর মান, আর আমার বের করতে হবে রুট এক্স মাইনাস 1/√x এর মান। তো প্রথমে আমি করব কি, এই প্রত্যেকটাকে রুট দিয়ে এর স্কোয়ার করে দিব, অর্থাৎ আমি যখন এক্স এর রুট করে তার স্কোয়ার করে দেবো, অর্থাৎ কোনো সংখ্যায় বা কোনো চলকে যখন রুট এবং স্কোয়ার একসাথে আসে তখন ওই চলকের মানের কোনো পরিবর্তন হয় না। এই জন্য আমি এক্সকে একই সাথে রুট এবং স্কোয়ার ব্যবহার করেছি। এখানেও ঠিক সেম পদ্ধতি প্রয়োগ করেছি। তাহলে আমার আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র 3টে আছে, একটা প্লাসে আছে, একটা মাইনাসে আছে, একটা প্লাস মাইনাস দুটো দিয়েই আছে। তো আমার মানটা নিয়ে করতে মাইনাসে, এই জন্য আমি এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব তোমাদের 3.1 অনুশীলনীর গ নাম্বার প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল প্রশ্নে গ নাম্বারে যেসব প্রশ্ন আছে সেইটা। তো প্রথম প্রশ্ন আমরা দেখি, পি সমান সমান 3 + 2 স্কোয়ার রুট 2 হলে p4 - 1/p4 এর মান কত? তো এই ক্ষেত্রে প্রথমে আমার যে রাশিটুকুনি মান বের করতে হবে এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি, যে ব্যাখ্যা করলে আসলে আমরা কী পাই। 4-রে আমরা এই পি স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে ভাঙালাম, এবং 1/p4-কে 1/p স্কোয়ার তার হোল স্কোয়ার দিয়ে ভাঙালাম, অর্থাৎ এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে আমার প্রথম দেখো পির মান লাগবে, তো পির মানটা কিন্তু আমার দেওয়া আছে, আবার লাগবে 1/p-র মান। তো সেক্ষেত্রে আমরা 1/p-র মানটা বের করার জন্য প্রথমে কি করব, প্রথমে দেওয়া আছে লিখব, দেওয়া আছে লেখার পরে আমরা পি সমান 3 + 2 স্কোয়ার রুট 2 লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট একটু তোমাদের বোঝার সুবিধা একটু অ্যানালাইজ করে নিলাম। অ্যানালাইজ করে নেওয়ার কারণে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, যদিও এই লাইনটা তোমরা যদি না লেখো কোনো সমস্যা নেই। তারপর এটাকে বিপরীতকরণ করে দিলাম। বিপরীতকরণ অর্থাৎ
হরকে লব বানিয়েছি এবং লবকে হর বানিয়েছি। এবার করব কি, আমরা লব এবং হরকে হরের যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে নেব। লব এবং হরকে হরের যে চিহ্ন আছে এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে বিপরীত চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে মাইনাস দিয়ে উপর নিচে আমরা গুণ করে নিলাম। সেক্ষেত্রে আমার এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে, এক্ষেত্রে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে যখন 3 এর স্কোয়ার করবো তখন কিন্তু আমার 9 হবে এবং 2 স্কোয়ার রুট 2 এর স্কোয়ার করলে 8 হবে। তো 9 থেকে যখন 8 বিয়োগ হয়ে যাবে তখন আমাদের কন নিচে রন আর লেখার দরকার নেই। তাহলে আমরা পির মান দরকার ছিল, আমরা কিন্তু পির মান অলরেডি দেওয়াই আছে আমাদের। এরপর 1/p মান দরকার ছিল, তো 1/p মানটাও কিন্তু আমরা বের করে নিলাম। এখন আমাদেরকে বের করতে পি প্লাস 1/p। দেখো পি প্লাস 1/p মান দরকার, তাহলে আমরা এখন লিখে আমাদের পি প্লাস 1/p মানটা নির্ণয় করে ফেলবো। তাহলে পির মান এটা দিলাম প্লাস আর 1/p মান লিখলাম। লেখার পরের লাইনে আমরা ব্র্যাকেট মুক্ত করে দিব। ব্র্যাকেট মুক্ত করে দেওয়ার পরে কী হবে, আমাদের এখানে এইটা প্লাস আর এটা মাইনাস কেটে যায়, তাহলে 3 আর 3 কিন্তু 6 থাকে, 6 থাকে। ঠিক আছে, এবার আমাদের দরকার পি মাইনাস 1/p মান দরকার। তাহলে আমরা আবার পি মাইনাস 1/p মানটাও বের করে ফেলি। যখন আমরা ব্র্যাকেট মুক্ত করব তখন এই মাইনাসের জন্য কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি যে ব্র্যাকেটের প্রথমে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো ব্র্যাকেট মুক্ত করার সময় পরিবর্তন হয়ে যায়, এই জন্য এই মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে গেছে। এখানে কিন্তু 3 3 কেটে দেয়, তাহলে এনি √2 হচ্ছে 2 আর এখানে √2 2 বলা হচ্ছে 4 স্কোয়ার রুট 2। এবার আমরা প্রদত্ত রাশিটা লিখবো, অর্থাৎ যে রাশিটার মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি লিখে আমরা ওটা লিখে নিব। এইটা কিভাবে এরকম হবে এটা কিন্তু আর ব্যাখ্যা করার দরকার নেই, কারণ আমরা অলরেডি ব্যাখ্যাতেই এটা দেখে এসেছি। এবার আমরা কী করবো, তখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় লিখবো এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি। পরবর্তী লাইনে আমরা কী করবো, এই পি প্লাস 1/p মান আমরা পেয়েছিলাম 6, সে 6 বসিয়ে দিলাম আর এই স্কোয়ারটা কিন্তু এখানে রেখে দিয়েছি, -2 রেখে দিলাম, এই উপরে পি নিচে পি কেটে গেলেও থাকে শুধু 1। আবার এখানে পি প্লাস 1/p এর মান পাইছিলাম আমরা কত 6, এখানে লিখলাম 6, আর পি মাইনাস 1/p মান চেয়েছিলাম 4 স্কোয়ার রুট 2, সেটা আমরা লিখলাম। তাহলে যখন আমরা 6 এর স্কোয়ার করবো, 6 এর স্কোয়ার করলে 6 6 36, 2 1 2, আর এখানে 4 6 24, এখানে মনে রাখবা এই √2 কিন্তু রুটের ভিতরেই আর এই 6 কিন্তু রুটের বাইরে, অর্থাৎ রুটের বাইরের সাথে রুটের ভিতরে গুণ হবে না, রুটের বাইরের সাথে রুটের বাইরে গুণ হবে। এই জন্য এইটার সাথে এইটা গুণ হবে, 4 6 24, আর ভিতরে যেটা আছে রয়ে যাবে। তাহলে 36 থেকে 2 গেলে থাকে আমার 34, আর 34-এর সাথে 24 গুণ করলে 816 √2। এটাই হচ্ছে আমার এই প্রদত্ত রাশির উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা পরের সমাধানে চলে যাই। এবার দেখো এখানে আছে a4 মাইনাস 27a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এবং a গ্রেটার দ্যান 0, অর্থাৎ এর মান এখানে এর মান 0 থেকে বড়, অর্থাৎ এখানে ধনাত্মক মান নিতে হবে, এখানে ঋণাত্মক মান নেওয়া যাবে না। অনেক সময় এখানে a গ্রেটার দ্যান 0 না লিখে এখানে a ধনাত্মকও লিখে দেয়। যখন a 0 থেকে বড় অথবা a ধনাত্মক লেখা থাকে তখন আমরা কোনো ঋণাত্মক মান নেব না। তাহলে আমাদের যে মানটা নির্ণয় করতে হবে সেটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি। হ্যাঁ, এটা করলে আমরা আগেই দেখে এসেছি, টাইপ 2 নম্বর টাইপের অঙ্ক দেখে এসেছি। 8 মাইনাস 1/a4 সমান a4 মাইনাস 1/4। তো প্রথমে আমার যে রাশিটা দেওয়া আছে লিখলাম। মনে রাখতে হবে এই ধরনের অঙ্কে সাধারণত মাইনাসটাকে সাইড চেঞ্জ করে দিতে হয়। এই ধরনের অঙ্কে যে মাইনাস চিহ্নযুক্ত যে পদটা থাকবে ওইটাকে সাইড চেঞ্জ করে দিতে হয়। এরপর দেখো এই যে সংখ্যার সাথে যে চলকটা থাকবে এই পাশে চলকটা থাকবে, এই চলক দিয়ে সমান সমানে ডান পক্ষ বাম পক্ষকে ভাগ করে দিতে হয়। অর্থাৎ আমার এখানে চলকের সাথে চলক আছে এ স্কোয়ার, এই স্কোয়ার দিয়ে আমি এইটাকেও ভাগ করে দিলাম, এই পুরোটাকে ভাগ করে দিলাম। এবার এখানে আমার পদবিচ্ছেদ করতে হবে। পদবিচ্ছেদ বলতে a4 এর নিচে স্কোয়ার আনতে হবে একবার, প্লাস চিহ্ন দিয়ে a1/a স্কোয়ার একবার নিতে হবে, আর এখানে a স্কোয়ার কেটে গেল, শুধু থাকে 27। এই লাইনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, তাই এটাকে একটু রিপিট করা হয়েছে। এরপরে দেখো যখন এই 4টা থেকে 2 যায় তখন a স্কোয়ার থাকে, আর এটা তো কিছু করা যায় না, রয়ে গেল, আর এর 27 থাকলো। এবার আমার প্রদত্ত রাশিটা আমি লিখি। দেখো এখানে কিন্তু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ঠিক আছে, যেহেতু আমার এখানে মাইনাস চিহ্ন আছে এজন্য আমি এটাকে মাইনাসের সূত্রে ভাঙাবো। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের 3টা সূত্র আমরা জানি। একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার বাই 2।
তো আমার যেহেতু এখানে মাইনাসের মান চাচ্ছি, তো আমি এখানে মাইনাসের মান এই সূত্রটাকে মাইনাসের সূত্রে ভাঙিয়ে নিয়েছি। তারপরে কি করব আমরা, দেখো a মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার, এখানে মান বসিয়ে দিলাম, এ কেটে গেল, এই প্লাস টু যখন আমরা সাইড চেঞ্জ করব প্লাস টু হয়ে যাবে, এই পাশে মাইনাস টু, তখন 27 থেকে যখন 2 যাবে তখন 25 হয়ে যাবে। যখন আমরা এখানে স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করব তখন কিন্তু আমার এই পাশে 25-এর স্কোয়ার করলে 5 হবে, ঠিক আছে, 25-এর বর্গমূল করলে 5 হবে এবং তার স্কোয়ার, অর্থাৎ আমার এই পাশে স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে মুক্ত করার জন্য আমি এই পাশে স্কোয়ার আনবো। যেমন এখানে আছে 25, তাহলে 5-এর স্কোয়ার করলেই কিন্তু আমার 25 আসে। তাহলে দুই পাশে স্কোয়ার স্কোয়ার উঠে গেল, অর্থাৎ a মাইনাস ওয়ান বাই সমান 5 থাকে। আবার আমরা প্লাসের মানটা বের করবো, এই 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 রাশিটাকে আবার লিখবো, অর্থাৎ যেহেতু এখান থেকে মাইনাসের সূত্র ভাঙিয়েছিলাম, আমি এখানে ও প্লাসের সূত্রে আবার ভাঙিয়ে নিব। তোমাদের একটা কথা মনে রাখতে, যখন এখানে প্লাস থাকবে তখন শুধু প্লাসের মান বের করলে হয়ে যাবে, তখন শুধু প্লাসের মান বের করলে হয়ে যাবে। কিন্তু যখন এখানে মাইনাস থাকবে তখন প্লাসের মান এবং মাইনাসের মান দুটোই বের করতে হবে। তো যেহেতু এখানে মাইনাস আছে, আমি এখানে a মাইনাস ওয়ান বাই এর মান বের করে নিয়েছি। এবার আমার এখানে a প্লাস ওয়ান বাই এর মান বেরোতে হবে। আমি আবারও বলি কথাটা, যদি আমার অঙ্কে শুধু প্লাস থাকে তাহলে শুধু এরকম এখানে প্লাসের চিহ্ন দিয়ে মানটা বের করলে হয়ে যাবে, অর্থাৎ a প্লাস ওয়ান বাই এর মান বের করলে হয়ে যাবে। কিন্তু যখন আমার মাইনাস থাকবে তখন আমার প্লাসের মানও বেরোতে হবে, মাইনাসের মানও বের করতে হবে। তো আমরা যেহেতু একবার মাইনাসের মান বের করেছি, এবার আমরা এখানে প্লাসের মান বের করব। ঠিক এই সূত্রটাই প্রয়োগ করবো এখানে। এখানে আমরা মাইনাস দিয়েছিলাম, এখানে প্লাস দেবো, পরের চিহ্নটা মাইনাস দিয়ে দেবো, দিয়ে আমরা আগের মতো করে, অর্থাৎ এই জায়গাটার মতো করে আমরা a প্লাস ওয়ান বাই এর মানটা নির্ণয় করে নিব। তো দেখো আমাদের এখানে হলো 27 আর 2 29 29, এবং স্কোয়ারটাকে যখন সাইন চেঞ্জ করে দেবো তখন হচ্ছে স্কোয়ার রুট হয়ে যাবে। এখানে কিন্তু মাইনাস ব্যবহার করা যাবে না, যেহেতু আমরা জানি যে যখন আমরা স্কোয়ার পরিবর্তে একটা স্কোয়ার রুট আনি তখন প্লাস মাইনাস আসে, কিন্তু এখানে বলে দিয়েছে এ ধনাত্মক, অর্থাৎ এ শূন্য থেকে বড়, ওই জন্য এখানে মাইনাসের মান আসবে না। তো দেখো আমার প্লাসের মান এবং মাইনাসের মান দুটোই বের হয়ে গেছে। এবার আমার প্রদত্ত রাশি লিখবো, আমি প্রদত্ত রাশি লিখে আমার অঙ্কের সমাধানে চলে যাব। তো এটাকে একটু পদবিচ্ছেদ করে নিলাম আমরা, ঠিক এখানে যেভাবে পদবিচ্ছেদ করেছি এখানে ঠিক একইভাবে পদবিচ্ছেদ করে নিলাম। নেওয়ার পরে এটাকে এর আগের অঙ্কেই কিন্তু আমরা এটা একটু ভাঙানো শিখেছি। তো ভাঙানো একই সিস্টেমে আমরা ভাঙিয়ে নিব, একই সিস্টেমে ভাঙিয়ে নিব। ভাঙিয়ে নিয়ে আমরা একইভাবে সূত্রটা প্রয়োগ করে দিব। প্রয়োগ করে দেওয়ার পরে আমরা মান বসায় দিব। তখন a প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে স্কোয়ার রুট 29, এবং তার স্কোয়ার হয়ে যাবে, এখানে a কেটে যায়, 2 একে 2, আর এখানে a প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে স্কোয়ার রুট 29, আর a মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে 5, সেই 5 আমরা এখানে লিখলাম। এরপরে n স্কোয়ার রুট কেটে যায় থাকে 29 মাইনাস 2, আর 29 আর 5 গুণ করলে 5 রুট 29। যখন 29 থেকে 2 যাবে তখন 25 থাকে, সরি 27 থাকে, 27 থাকে, আর এখানে 5 রুট 29, এই দুটো গুণ করতে হবে। গুণ করলে আসা হচ্ছে তোমার 135 রুট 29। এটাই হচ্ছে আমার এই রাশির উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী সমাধানে চলে যাব। দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 30 সমান 11 হলে y8 প্লাস 1 ইন্টু ওয়াইয়ের পাওয়ার মাইনাস 4 এর মান কত? তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটু এই যে রাশিটার মান নির্ণয় করতে হবে তার একটু ব্যাখ্যা দেখে আসি। ব্যাখ্যা করলে হবে কি, আমাদের অঙ্কের সমাধানের পদ্ধতিটা সহজে বেরিয়ে আসবে, তখন আমাদের সমাধান করতে সুবিধা হবে। ঠিক আছে, তো একটা কথা মনে রাখবা, যখন পাওয়ারে মাইনাস থাকে তখন সেটা নিচে চলে যায়, শুধু মাইনাসটার জন্যই নিচে যাবে, আর বাকি কোনো কিছু পরিবর্তন হবে না। পরে এটাকে পদবিচ্ছেদ করে দিলাম। দেখেন y4 প্লাস 1/y4, তাহলে প্রথমে আমার লাগবে হচ্ছে ওয়াই এর মান, তো আমার যে উপাত্ত দেওয়া আছে, এই দেওয়া আছে লিখে আমরা প্রদত্ত রাশির উপাত্ত বের করলাম। উপাত্তটা লেখার পর আমাদের সাধারণত জানি যে এই ধরনের অঙ্কে মাইনাস চালকটাকে সাইড চেঞ্জ করে দিতে হয়, তো আমরা মাইনাসটাকে সাইড চেঞ্জ করে আনলাম। করে এটাকে এই পাশে স্কোয়ার আছে, আমার কিন্তু এখানে ওয়াই লাগবে। এই করব কি, আমরা এই ওয়াই স্কোয়ারটাকে আমরা সূত্রের মাধ্যমে রিমুভ করে, স্কোয়ারটাকে রিমুভ করে শুধু এখান থেকে ওয়াইয়ের মানটা নির্ণয় করব। কীভাবে এটাকে সূত্রে ভাঙাতে হয় তা আমরা কিন্তু টাইপ 1-এ দেখে এসেছি। সো আমি এখানে আর রিপিট করে ভিডিওকে দীর্ঘায়িত করব না। তারপর দেখো আমি সে একইভাবে কিন্তু ভাঙিয়ে এসেছি, দুই পাশে কিন্তু স্কোয়ার চলে আসছে। এবার আমরা স্কোয়ারটাকে দুই পাশ থেকে রিমুভ করে দিব, দিলে ওয়াই সমান সমান স্কোয়ার রুট 6 প্লাস স্কোয়ার রুট 5 হয়ে গেল।
এরপর করতে হবে কি 1/y এর মান লাগবে আমার। এবার আমি এটাকে একটু বিপরীতকরণ করে দিব। বিপরীতকরণ করে কিন্তু আমরা খুব ইজিভাবে 1/y এর মানটা বের করে ফেলবো। বের করার পর দেখো আমি একটু একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যখন আমার গণিতে প্লাস চিহ্ন থাকবে, এখানে যখন প্লাস থাকবে তখন শুধু প্লাসের মান বের করলে হয়ে যাবে, অর্থাৎ y+1/y এর মান বের করলে হয়ে যাবে। এই জন্য আমি y+1/y এর মান বের করবো। কিন্তু যদি এখানে মাইনাস থেকে থাকে, এখানে মাইনাস থেকে থাকে, এখানে মাইনাস থেকে থাকে, তাহলে তোমাকে এইরকম প্লাসের মানও বের করতে হবে, আবার এই জায়গায় মাইনাস দিয়ে সেই মানটাও বের করতে হবে। তাহলে আমার অঙ্কে আছে শুধু প্লাস, এই জন্য আমি শুধু y+1/y এর মানটা বের করবো। তাহলে y এর মান লিখলাম, প্লাস 1/y এর মান লিখলাম। পরবর্তী লাইনে আমরা ব্র্যাকেট রিমুভ করে দিলাম। ব্র্যাকেট রিমুভ করে দেওয়ার পরে এই প্লাস 5 মাইনাস 5 কেটে গেল, এ স্কোয়ার রুট আছে একটা আর একটা, দুটো আছে 2 স্কোয়ার রুট 6। এবার আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লিখে আমাদের সংশ্লিষ্ট সমাধানে চলে যাব। সমাধান দেওয়ার পরে এখানে কীভাবে হচ্ছে এটা কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যাতে দেখে আসছি, সো এখানে আমি আর এক্সপ্লেইন করব না। তো এটাকে আবার আমরা y4 তাহলে y² প্লাস y² হোল স্কোয়ার প্লাস 1/y² তার হোল স্কোয়ার, অর্থাৎ a² প্লাস b² সূত্রে ভাঙিয়ে নিলাম। ভাঙিয়ে নেওয়ার পরে এটাকে আমরা প্লাসের সূত্রে ভাঙিয়ে নিলাম, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এর পরবর্তী লাইনে আমরা এখানে এই y কেটে গেল, অর্থাৎ 2 আর 1 থাকলো এখানে। তারপর আমরা 2 কে 2 লিখলাম, এই 2 কে 2 লিখেছি। এবার এখানে যাও এই ভিতরে আবার এক সূত্র পড়ে a² প্লাস b², তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমার এই সূত্রটা আসছে কিন্তু ঠিক ব্র্যাকেটের ভিতরের টুকুন থেকে, অর্থাৎ এই ব্র্যাকেটে এই ভিতরের টুকুন থেকে কিন্তু আমরা এইটুকুন আসছি। আর এই স্কোয়ারটা কিন্তু এখানে রেখে দিতে হবে। অনেকে মনে করে কি এই স্কোয়ারটা মনে হয় এই জন্য এখানে স্কোয়ার লেখে, এখানে আর স্কোয়ারটা দেয় না, তাদের সমাধানে কিন্তু ভুল উত্তর আসবে। তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার এই যে টুকুন আমি লিখলাম এইটা হচ্ছে আমার এই ব্র্যাকেটের ভিতরের টুকুন, অর্থাৎ a² প্লাস b², আর এই স্কোয়ারটা সম্পূর্ণ কিন্তু এখানে রেখে দিতে হবে। আর 2 কে 2, তারপর আমরা আমাদের প্রাপ্ত মানগুলো বসিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা হিসাব করলাম 2 স্কোয়ার রুট 6 এর স্কোয়ার করলে আসে a স্কোয়ারটা 2কে ভাগ করে দেবো, তাহলে 2 এর স্কোয়ার আর রুট 6কে ভাগ করে দেবো, আর বাকি যা আছে সেমভাবে লিখে যাব। তাহলে 2 এর স্কোয়ার করলে 4 আসে, আর রুট আর স্কোয়ার কেটে দেওয়া থাকে 6, তাহলে 4 কত আসে 24। 24 থেকে এখানে আমরা 2 মাইনাস করে দিব, দেওয়ার পর তা হোল স্কোয়ার করে দিব। তাহলে 24 থেকে 2 গেলে থেকে 22 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 22 তখন স্কোয়ার করবো, তখন 484 মাইনাস 2 সমান সমান আছে 482। এইটাই হচ্ছে আমার এই রাশির নির্ণীত মান। এবার আমরা টাইপ 3-এর ঘ নম্বর প্রশ্নে চলে যাব। তো আমরা দেখি যে আমাদের সমাধানটা কি, সমস্যাটা কি আছে। p4 ইকুয়াল টু 119 মাইনাস 1/p4 হলে দেখাও যে p6 মাইনাস 36 p3 মাইনাস 1 সমান 0। তো আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের যে রাশিটা মান নির্ণয় করতে ওটাকে আমরা একটু আলাদাভাবে রাফে বা মনে মনে ব্যাখ্যা করে নিব, তাহলে আমাদের সমাধানের পথটা সহজ হবে। তো দেখো এক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে আমাদের এই লাস্ট মাঝখানে ধ্রুবক পদ থাকবে, ধ্রুবক পদের সাথে যে চলকটা থাকবে এই চলকটা কমন নিতে হয়। লাস্টে যে ধ্রুবক পদ থাকে এই ধ্রুবক পদের সাথে যে চলকটা থাকে ওই চলকটা কমন নিতে হয়। আমরা কিন্তু অষ্টম শ্রেণীতে এই ধরনের অঙ্ক করে এসেছিলাম। তো যাই হোক আমরা দেখি। তো যখন তখন পি আছে ওইটা যখন 3টা কমন হবে, তখন 3টা থেকে মাইনাস 36 p³ থেকে p³ চলে গেলে শুধু 36 থেকে এখানে মাইনাস তাকে, এর সাথে কিন্তু কোনো চলক নেই। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে চলকটাকে আমরা কমন নিব এই ধ্রুবক পদের নিচে ওই চলকটাকে বসিয়ে দিতে হবে। তাহলে দেখো আমরা কী করলাম, এই p³ থাকলো আর এই p³ আর -1/3 পাশাপাশি নিলাম, আর -36 শেষে বসিয়ে দিলাম। তাহলে এটুকুন কিন্তু আমার সূত্র পড়ে, অর্থাৎ আমার এই রাশিটার মান নির্ণয় করতে গেলে প্রথমে আমার পির মান লাগবে। তাহলে এখান থেকে আমার কাজ হচ্ছে প্রথম পির মান বের করে নেওয়া। তো চলো দেওয়া আছে লিখি। দেওয়া আছে লেখার পরে আমরা কী করবো, -1/p4কে p4 এর পাশে নিব। নেওয়ার পরে আমরা সূত্রে ভাঙিয়ে নিব a² প্লাস b² সূত্রে। তো এখন a² প্লাস b² কিন্তু অনেকগুলো, 3টা। তো এখানে আমরা দেখো 119-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121, অর্থাৎ এই পাশে মানে সমান সমানের ডান পাশে আমার 2 বাড়াতে হবে, অর্থাৎ 119 আছে 121 বানাতে হবে। 121 কেন বানাতে হবে, কারণ 119-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121।
এই জন্য এখানে 121 বানাতে হবে। এখানে তো 121 বানাতে হয়, তাহলে এখানে 2 বাড়াতে হবে, অর্থাৎ সমান সমান ডান পাশে আমার 2 যোগ করতে হবে। তাহলে এই পাশে 2 যোগ করতে, এই পাশে সেই 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে মাইনাসের এখানে মাইনাস হবে এবং এখানে মাইনাস হলে আমার প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। প্লাসের সূত্র প্রয়োগ করার পরে দেখো আমার -2 এই পাশে 121 হয়ে গেল, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এই দুটো লাইন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি এখানে রিপিট অ্যানিমেশন দিয়েছি। তারপরে স্কোয়ারটাকে যখন আমরা সাইড চেঞ্জ করে দিব তখন কিন্তু আমার স্কোয়ার রুট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা দেখো 121 এখানে 11 স্কোয়ার করে দিব, অনেকে এখানে বর্গমূল করেও করতে পারো। দুই পাশে স্কোয়ার অমিট করে দিলে আমার পি স্কোয়ার প্লাস 1 পি স্কোয়ার সমান 11। এবারে 11-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 11-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9 এবং 16। তো আমার 11, 9 এবং 16-র ভিতরে কাছাকাছি সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ এখানে আমার সমান সমানের ডাইন পাশে 9 বানাতে হবে, অর্থাৎ 11 থেকে 2 মাইনাস করতে হবে। যখন এখানে 2 মাইনাস করতে হবে তখন এই পাশে 2 প্লাস করতে হবে। তাহলে আমার 2 যদি প্লাস করতে তাহলে সূত্র বলতে মাইনাসের, অর্থাৎ এই 2 প্লাস করেছি, এখানে আমার মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে। তো আগের নিয়মেই আমরা কি করব, আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিয়ে আমরা পি মাইনাস 1 পি হোল স্কোয়ার সমান 9 লিখে নিব। তারপরে আমরা কি করব, এখানে স্কোয়ার আছে, এখানে 3-এর স্কোয়ার করলে কিন্তু 9 হয়ে যায়। তো আমরা 3-এর স্কোয়ার দিয়ে দেবো, পরবর্তী লাইনে আমরা দুই পাশ থেকে স্কোয়ার রিমুভ করে দেবো। তাহলে পি মাইনাস 1 সমান আমরা পেলাম 3, ঠিক আছে। তো আমার দরকার ছিল পি মাইনাস 1 পি এর মান, কারণ এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় সূত্র পড়তো। এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ পি মাইনাস 1 পি এর হোল কিউব। তাহলে আমার পি মাইনাস 1 পি মান কিন্তু বের করা হয়ে গেছে। এবার আমরা বাম পক্ষ লিখবো, যেহেতু দেওয়া আছে বা প্রমাণ করতে বলেছে সেজন্য আমরা বাম পক্ষ লিখবো। লিখে কিভাবে এটা হলো তা কিন্তু অলরেডি আমরা ব্যাখ্যাতে দেখে এসেছি। সো আমি এখানে নতুন করে আর কোনো ব্যাখ্যা দিব না, এখানে জাস্ট সূত্রটাই আমি লিখে দিব। তাহলে এখানে পি কিউব মাইনাস 1 পি কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় সূত্র। তাহলে পি কিউব লিখলাম, লিখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, তারপর এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 ইন্টু এ মাইনাস বি আর মাইনাস 36 আমরা শেষে রেখে দিলাম। এরপর পি মাইনাস পি মাইনাস 1 পি এর মান পেয়েছিলাম 3, তাহলে 3 এর এই কিউবটা লিখে দিলাম প্লাস বাকি মানগুলো বসিয়ে দিলাম। তারপরে কি করেছি আমরা, দেখো এখানে 3-এর কিউব করলে হয় 27, আর 3-1 3 আর 3 রয়ে গেল, আর মাইনাস 36, এই মাইনাস 36 রয়ে গেল। তারপরে এখানে তো পি কিউব রয়ে গেল 27 আর 3-3 9 36 আর মাইনাস 36 0, অর্থাৎ এটুকুন করলে আমার 0 হয়। আর পি কিউবের সাথে যখন আমরা 0 গুণ বা ভাগ করব তখন সেটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। দেখো আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে, সমান সমান ডাইন পক্ষ। এরপর আমরা লিখে দেবো এখানে দেখানো হলো, যেহেতু এখানে দেখানো হলো, দেখাও যে বলছে আমরা এখানে দেখানো হলো লিখে দেবো। এখানে আমি প্রমাণিত লিখেছি, তোমরা এখানে দেখানো লিখে নিবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী সমাধানে চলে যাব। তো পরবর্তী সমাধানে গিয়ে আমরা দেখি কি আছে, ওয়াই মাইনাস 1/y সমান এম এবং y4 ইকুয়াল টু 119 মাইনাস 1/y4 হলে প্রমাণ করো যে এম সমান সমান প্লাস মাইনাস 3, ঠিক আছে। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিই, দেওয়া আছে ওয়াই সমান সমান এটা লিখলাম, আবার y4 ইকুয়াল টু এটা। তাহলে এক্ষেত্রে আমার করণীয় কি, দেখো এইটা কিন্তু আমার ভাঙানো যায় না, এটা কিন্তু আমি ভাঙাতে পারি না, তাহলে আমার ভাঙাতে হচ্ছে এটা কিন্তু আমরা ভাঙিয়ে নিব। ঠিক আমরা একটু আগে যে সমাধানটা দেখলাম সেম নিয়মে আমরা এটাকে ভাঙিয়ে নিয়ে আমরা সমাধানের পথে আগাবো। সমাধানের পথে আগানোর পরে আমরা এখানে ওয়াই প্লাস 1 এর মান আছে, আমরা এখানে ওয়াই মাইনাস 1 এর মানটা বের করে নিব, ঠিক আছে। কীভাবে নিব সেটা কিন্তু আমরা একটু আগের এর আগের সমাধানটিতে দেখে এসেছি। সো আমি এখানে আর ওই ব্যাখ্যা দিয়ে ভিডিওকে দীর্ঘায়িত করব না। তারপরে দেখো এখানে ওয়াই মাইনাস 1 এর মানটা অলরেডি বের হয়ে গেছে। বের হওয়ার পরে আমরা এখানে কি করব, এখানে যে ওয়াই মাইনাস 1 এর মানটা আমরা বের করে নিলাম। যখন স্কোয়ারটা আমার সাইড চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু রুট হয়ে যাবে, আর যখন রুট হবে তখন প্লাস মাইনাস থাকবে। এখানে কিন্তু আমার কোনো এক্স ধনাত্মক বা এক্স 0 থেকে বড় বা ওয়াই ধনাত্মক বা ওয়াই 0 থেকে বড় তা কিন্তু কোনো কিছু লেখা নাই। এই জন্য আমাকে অবশ্যই এখানে প্লাস মাইনাস ব্যবহার করতে হবে, ঠিক আছে।
তো প্লাস মাইনাস যখন ব্যবহার করব তখন কিন্তু আমার অলরেডি দেখো প্লাস মাইনাস 3 গেছে। তো ওয়াই মাইনাস 1 ওই সময় কিন্তু আমার দেওয়া ছিল কিন্তু এম, ওয়াই মাইনাস 1 ওই সময় কিন্তু আমার মান দেওয়া ছিল এম। তো তাহলে এটা পরিবর্তে আমি এম বসিয়ে দিব, আর এই প্লাস মাইনাস 3 কিন্তু বসিয়ে দিলাম। দেখো আমার কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেছে, যেহেতু বাম পক্ষ ডান পক্ষ একই সাথে চলে এসেছে, এই দ্বারা আমি এখানে প্রমাণটি লিখে দেবো। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।